অনেক তো হলো পাহাড়, এবার যদি মাত্র একটা উইকেন্ড হাতে থাকে তাহলে কি এক অন্যরকমের অনুভূতির সাক্ষী হতে চান? তাহলে চলুন। কলকাতা থেকে মাত্র 140 কিলোমিটার দূরে অপেক্ষা করে আছে এমন একটা ঠিকানা যেখানে ঘুম ভাঙে পাখির ডাকে, দুপুরের খাবারে মিশে থাকে গরম ভাত আর বাঙালি রান্নার টান, আর সন্ধ্যা নামলে বাঁশির সুরে মন মাতাল হয়ে ওঠে। এখানে কংক্রিটের দেয়াল নয়, চারপাশ ভরে আছে মাটির রং, সবুজের ছোঁয়া আর এমন কিছু ছোট ছোট মুহূর্ত যেগুলো শহরের ব্যস্ত জীবনে আমরা অজান্তেই হারিয়ে ফেলেছি। আর সত্যি বলতে এখানে আসলে মনে হবে অতিথি হয়ে নয়, আপনি গ্রামে যেন কারোর বাড়িতে বেড়াতে এসেছেন। আজ আমার সেই গ্রাম্য ঠিকানার নাম আসাননগরের প্রাকৃত হোমস্টে। ওয়েলকাম টু ভবঘুরে মন। আমি শিয়ালদা থেকে কৃষ্ণনগর গিয়েছিলাম, আর কৃষ্ণনগর থেকেই আমাদের যে হোমস্টে আসাননগর সেখানে গিয়েছিলাম। তো আগে থেকে হোমস্টেতে বলে রাখা টোটোতে করেই আমি সেই পথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে আপনারা চাইলে এখানকার স্ট্যান্ডার্ড টোটো ধরে নিতে পারেন। তবে প্রসঙ্গত বলে রাখি, এই টোটোতে কৃষ্ণনগর স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত যেতে ভাড়া পড়ে 400 টাকা। এরপরে শুরু হয়েছিল আসল সফর। শহরের চওড়া রাস্তা ছেড়ে টোটো এগোতে লাগলো গ্রামের সরু পথ ধরে। দুপাশে সবুজ মাঠ, মাঝে মাঝে কাঁচা রাস্তা, কোথাও ধানের জমি, আবার কোথাও পুকুর, আর চারিদিকে সেই চেনা গ্রাম বাংলার সহজ নির্ভেজাল ছবি। এই পথটা শুধু আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল না, ধীরে ধীরে পরিচয় করিয়ে দিচ্ছিল গ্রাম বাংলার সেই চিরচেনা সৌন্দর্যের সাথে। আর এইসব দেখে মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর আগেই ভ্রমণটা যেন শুরু হয়ে গেছে। গ্রামের সেই পথ শেষ হতেই সামনে ধরা দিয়েছিল সেদিনের বহু প্রতীক্ষিত ঠিকানা। জানেন তো, কিছু জায়গা আছে যা প্রথম দেখাতেই খুব আপন হয়ে যায়। এই প্রাকৃত হোমস্টেও ঠিক তেমনই আমার কাছে। এইবার চলুন পর্দা সরিয়ে দেখে নেওয়া যাক এই হোমস্টের আসল রূপ। হোমস্টেতে প্রবেশের পথেই বাঁ দিকেই নজরে পড়বে এরকম একটা ছোট কটেজ, আর তারপরই ডান দিকে নজরে পড়বে এই বড় কটেজটা। হোমস্টেতে আসতেই রিফ্রেশিং এক গ্লাস শরবতের সাথে আজকের দিনটা শুরু হলো। এই হোমস্টের সৌন্দর্যের পেছনে রয়েছে একজন ভদ্রমহিলার নিষ্ঠা আর যত্ন। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি একটা অথেন্টিক বাঙালি ফার্মস্টেতে। ফার্মস্টে কেন বলছি সেটা সামনেই আপনারা দেখতে পাবেন। এবার চলুন বাঙালিয়ানায় মোড়া চার দেওয়ালের ভেতরের একটা সুন্দর কক্ষ দেখে নেওয়া যাক। প্রাকৃত হোমস্টেতে এই বসন্ত বাউরি রুমেই আজ আমার থাকার জায়গা। চলুন ঘুরে দেখা যাক। এই হচ্ছে রুমের ভেতরের পুরো সিনটা। দেখুন কি সুন্দরভাবে এটাকে সাজানো গোছানো রয়েছে, একদম পুরোনো দিনের মনে হবে এক টুকরো জমিদার বাড়ির কোনো ঘরে আপনি ঢুকে পড়েছেন। যেখানে মাটির দেওয়াল দেখা যাচ্ছে, এখানে রয়েছে একটা কুইন সাইজ বেড, এসিও রয়েছে, ফ্যান আছে সাথে। খুব সুন্দরভাবে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। সুন্দর কাচ রয়েছে আর একদম জানলা রয়েছে আপনার বেডের পাশেই,
ওই পেছন দিকেই পুরো একদম হাওয়া আসবে খোলা মাঠের। এদিকে রয়েছে সোফা কাম একটা বেড, এখানেও আপনারা শুতে পারবেন। এখানে রয়েছে একটা টেবিল, তার সাথে রয়েছে চেয়ার, আর এই ঘরে আপনি যা কিছু আসবাবপত্র দেখতে পাবেন সবই কাঠের তৈরি। আর এই সুন্দর ঘরটার সব থেকে ভালো লাগবে কি দেখে জানেন, এখানকার দেওয়ালে যে সাজানো জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের বাঙালি যে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সেই সব জিনিস। যেমন এখানে দেখুন কি সুন্দরভাবে আঁকানো একটা ছবি টাঙানো রয়েছে। এই গ্রাম্য পরিবেশে কোনো কিছুই কিন্তু শহরে ভাব নেই। এই যেমন দেখুন এখানে দেওয়া রয়েছে নকশি কাঁথা, পুরো একদম গ্রাম বাংলার হাতে তৈরি কাঁথা এটা। টেবিলে কিন্তু রাখা রয়েছে জলের বোতল, সাথে চায়ের ব্যবস্থা, আপনারা চাইলে চা করে খেতে পারেন। আর বেড সাইডে একটা হট কেটেলও দেওয়া আছে। এইদিকে রয়েছে ওয়াশরুম, তার পাশেই রয়েছে একটা মিরর, আর এই মিররের সাইডেই রয়েছে একটা আলমারি যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর এদিকে রয়েছে বসার জন্য দুটো চেয়ার। এই দিক থেকে চলে গেলে এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু একদম মডার্ন ফেসিলিটি যা রয়েছে, তার সাথে ওয়াশরুমের ভেতরে যদি আপনারা এসে দেখেন, এই গেল ওয়াশরুমে আয়না, দেখুন ওয়াশরুমের ভেতরটাও সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আর এই রুমের মেন ইউএসপিটা কি জানেন, এই দেখুন এদিকে আরেকটা দরজা, যেটা খুলে বাইরে বেরোলেই দেখুন এত সুন্দর একটা খোলা ব্যালকনি রয়েছে, যেখান থেকে চারপাশে খুব সুন্দর হাওয়া আসছে। এদিকেই রয়েছে একটা ছোট নদী। এখানে রুম থেকে বেরিয়েই এই যে ব্যালকনিটা, এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন চারপাশের একটা অনেক সুন্দর পরিবেশ। ডান দিকে রয়েছে এখানে মাঠ, সামনেও মাঠ, পেছন দিকে নদী, ভীষণ সুন্দর একটা রিফ্রেশিং হাওয়া। আপনার একদম উষ্ণ শহরের যে একটা অভিজ্ঞতা সেটাকে পুরো ভুলিয়ে দেবে। আমাদের রুমের সামনেই রয়েছে ওনাদের নিজস্ব পুকুর, যেই পুকুরে মাছ চাষ হয়। এই যে বিল্ডিংটায় আমি রয়েছি, এখানে নিচেও রয়েছে দুটো রুম, আর যে ফার্স্ট ফ্লোর রয়েছে সেখানেও রয়েছে দুটো রুম। আর দুটো রুমের জন্য এখানে রয়েছে এনাফ প্লেস, যেখানে আপনারা আপনাদের একান্তে খুব সুন্দর একটা উইকেন্ড কাটাতে পারবেন। এই হোমস্টের প্রত্যেকটা রুমের নাম যে রয়েছে সেটা হচ্ছে পাখির নামে। যেমন ধরুন দোয়েল, টুনটুনি, আর আমি এখন দাঁড়িয়ে আছি বুলবুলি নামের যে রুমটা আছে সেই রুমের সামনে। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, এই বুলবুলি নামের রুমটার সামনেই এই যে গাছটা দেখছেন, এখানেই বুলবুলি পাখির বাসা। এই দেখুন পাখির বাচ্চা, এখানে একদম ওনাদের যে ব্যালকনি রয়েছে সেখানে একটা পাখি বাসা বেঁধেছে, একটা বাচ্চা পড়ে গেছিল, তাকে দাদা তুলে রেখে দিচ্ছে বাসায়। কতটা শান্তিপূর্ণ একটা জায়গা হলে পাখিও নির্দ্বিধায় বাসা বুনতে পারে। চলুন এবার একটু ছাদের দিকে ঘুরে নেওয়া যাক। শুনলাম চিলেকোঠার এই রুমটার নাকি শীতকালে অনেক ডিমান্ড। ওনাদের ছাদে কেন আসলাম, চলুন পাখির চোখেই দেখাই। এই প্রাকৃত হোমস্টেতে চলে আসতে হলে, যদি আপনারা আসছেন কলকাতার দিক থেকে, তাহলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে চলে আসুন কৃষ্ণনগর। আর যদি বহরমপুর বা অন্য কোনো জায়গা থেকেও আসেন, আপনারা কৃষ্ণনগরে নেমে তারপর টোটো করে এই হোমস্টেতে 45 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন। আপনারা আরেকভাবে ওখানে চলে আসতে পারেন,
শিয়ালদা থেকে গেদেগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন আর নেমে পড়ুন মাঝদিয়া। মাঝদিয়া থেকে এই আসাননগরে যে প্রাকৃত হোমস্টে খুবই কাছে, টোটো করে চলে আসা যায়। এছাড়াও এই হোমস্টেতে নিজস্ব গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। এই হোমস্টের কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন সিজন অনুযায়ী পিঠে বানানো হয়। এখন যেহেতু বর্ষাকাল, সদ্য আমের সিজনটা গেছে বা এখনো হালকা আছে, তো আজকে যে পিঠেটা হচ্ছে সেটার কিন্তু যে পুরটা আছে সেটা হচ্ছে আমের পুর। এই পিঠেটা বানানো হচ্ছে, প্রসেসটা চলুন আমরা দেখি। পিঠের ঘ্রাণ পেরিয়ে চলুন এবার পরিচয় করে নেওয়া যাক এখানকার দুপুরের বাঙালি আপ্যায়নের সাথে। দুপুরবেলার খাবার খেতে চলে এসেছি গ্রাম বাংলার অথেন্টিক গ্রামের মানুষদের হাতে তৈরি দুপুরের বাঙালি থালি। চলুন দেখে নিই কি কি আছে। আজকে দুপুরের থালিতে রয়েছে ভাত, আর রয়েছে মোচার ঘন্ট, এখানে রয়েছে কচুর শাক, এটা রয়েছে উচ্ছে ভাজা, কলা ভাজা, ডাল, মাছ, রুই মাছ রয়েছে, এখানে রয়েছে চাটনি, পাঁপড়, স্যালাড, আর এই রয়েছে সেই পিঠে। চলুন টেস্ট করে দেখি খাবারগুলো, দেখেই মনে হচ্ছে বেশ সুস্বাদু হবে। আমার মায়ের হাতে মোচা রান্নার কথা আমার মনে পড়ে গেল। আর এখানকার বিশেষত্ব হচ্ছে ওনারা ম্যাক্সিমাম জিনিস নিজের বাড়িতেই ফার্মিং করেন আর সেটাই গেস্টদের দেওয়ার চেষ্টা করেন। কিছু কিছু জিনিস কেনা হয়, আর শীতের দিনে আসলে তো আপনারা আরও কিছু পেয়ে যাবেন। পেট তো ভরেছে, কিন্তু মন ভাড়াতে আমাকে আরো ঘুরে দেখতে হবে। তাই সেদিন বেরিয়ে পড়েছিলাম গ্রাম বাংলার আরো কিছু সৌন্দর্যের খোঁজে। চলুন একসাথে দেখে নেওয়া যাক। সেদিন প্রথমেই দেখে নিয়েছিলাম এই অক্ষয় বটবৃক্ষ বা বনবিবিতলা। বলা হয়ে থাকে এটি নাকি 1000 বছরেরও বেশি পুরনো গাছ, আর এর মূল শিকড় যে কোথায় তা কেউই জানে না। এই গাছটিকে ঘিরে রয়েছে নানান লোককথা আর বিশ্বাস। একটা ডাল কেবল কেটেছিলাম যে ঠাকুর, আমি তো গাড়িটা তো নিয়ে যাবো, আমরা রাস্তা করলাম, রাস্তাটা তুমি করে দিবে, তা তোমাকে ডালটা আমি প্রথম গাড়ি আসি দিয়ে একটা ডাল কেটেছিলাম সামান্য, দিয়ে আমার পরেই মানে অ্যাকশন ডাইয়া দিয়ে কত ঘাট মানত টানত মেনে যাক। কত বছরের পুরনো তাও? এর অনুমান 500 বছর তো হয়ে গেছে অনুমান। তাহলে এখানে বিজ্ঞানী ঠিকানীরা আসে? হ্যাঁ, প্রচুর লোক আসে, প্রচুর লোক দেখতে আসে, বহু দূরের দূরের বিয়েরা আসে, বহু দূরে 950। হ্যাঁ, বহু দূরের দূরের বিয়ে আসে। গ্রাম বাংলার সৌন্দর্যের পাশাপাশি ইতিহাসের ছোঁয়া খুঁজতে সেদিন চলে গিয়েছিলাম শিবনিবাসে। লোকমুখে শোনা যায় প্রায় 250 বছরের পুরনো এই মন্দির। রাজা কৃষ্ণচন্দ্র দ্বারা নির্মিত এই প্রাচীন মন্দির আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বিকেলের আলো ধীরে ধীরে গোধূলির রঙে মিশে যাচ্ছিল, আর সেই সঙ্গে আমরাও ফিরে চলছিলাম আমাদের সেদিনের আপন ঠিকানায়। হরিকাকার বাঁশির সুরে গ্রাম বাংলা যেন সন্ধ্যাকে বরণ করে নিচ্ছিল।
রাতের আলো জ্বলে উঠতেই হোমস্টে যেন এক অন্য রূপে ধরা দিয়েছিল। সবাইকে শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসেছে পুরো গ্রাম্য স্টাইলে। দেখুন, বেতের একটা বাটি যার মধ্যে দেওয়া হয়েছে মুড়ি আর চপ, আর সবটাই ঘরে বানানো। এই হোমস্টের কিন্তু একটা বিশেষত্ব আছে। এখানে আপনারা যদি মনে করেন যে চাইনিজ খাবেন বা মোগলাই খাবার খাবেন বা বিরিয়ানি চাইবেন, এটা কিন্তু মিলবে না। এখানে ঘরোয়া বাঙালি খাবারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। আচ্ছা দিদি, আপনাদের এখানে কত রকমের রুম আছে আর রুম ট্যারিফ কি আছে সেটা যদি একটু বলেন। আমাদের এখানে দু রকমের রুম আছে, দুটোই এসি রুম, একটা প্রিমিয়াম, একটা স্ট্যান্ডার্ড ডাবল বেডের রুম। প্রিমিয়াম রুমটার সাইজ অনেক বড়, ওরিয়েন্টেশন অনেক বেটার। এটাতে আমরা 4 জন অবধি অ্যাকোমোডেট করতে পারি। ডাবল শেয়ারিংয়ের ট্যারিফ হচ্ছে 3000 টাকা, এক্সট্রা পার্সেন্ট চার্জ 300 ফর বেড অ্যান্ড ব্রেকফাস্ট। আর স্ট্যান্ডার্ড ডাবল বেডের রুম যেটা আছে সেটা 2500 টাকা, সেটা আমাদের অ্যানেক্স বিল বাংলোতে। টোটাল আমাদের রুম আছে 7টা। আমাদের এখানে ডে বুকিংও হয়, ডে প্যাকেজ। সেটাতে আমাদের ডে প্যাকেজ কস্ট হচ্ছে 600 রুপিস অ্যান্ড 700 রুপিস। 600 রুপিস যদি ফিশ বা চিকেন মিল নেওয়া হয়, আর মাটন বা দেশি চিকেন নিলে 700। এর সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক থাকে, আর যাওয়ার সময় টি কফি। আর আমাদের ভেন্যুটা তো যারা গেস্ট আসবে এনজয় করতেই পারবে। আমাদের এখানে আমরা এই জায়গাটা অ্যাবসলিউটলি প্লাস্টিক ফ্রি, মানে আমি খুব সচেতনভাবে এখানে কোনো প্লাস্টিক ইউজ করি না। আমিও তাই দেখলাম। পুরোটা মেটাল, গ্লাস, কাঠ, এইভাবেই আমরা ইয়ে করেছি। এবং আমরা খুব একটা প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার যেটা প্লাস্টিক ইয়েতে থাকে সেটাও খুব একটা এনকারেজ করি না, ওই একই কারণে, যাতে এখানটা পলিউটেড না হয় এরকমভাবে। আমাদের এই জায়গাটা পুরোটাই মহিলা পরিচালিত। এখানে গ্রামের যারা পিছনের আমাদের গ্রাম আছে, চাঁদপুর গ্রাম, সেই গ্রামের মহিলারা এখানে এসে সারাদিন কাজ করে আবার বিকেলবেলা চলে যায়। আমি তাদের একটু একটু করে ট্রেন করেছি। আর ওরা নিজেরাই যখন লেজার সময় পায় ওরা কাঁথা সেলাই করে, সেই কাঁথাগুলো আমাদের রুমেও রাখা আছে। ওগুলো যখন গেস্টরা চায় আমরা ওটা সেলও করি, তাতে ওদের একটা এক্সট্রা মানি জেনারেট হয়। এটা ভীষণ ভালো। হরিকাকার বাঁশির সুরে সন্ধ্যাটা এইভাবেই শেষ হয়েছিল, আর তারপর চলে এসেছিল রাতের ডিনার। রাতের ডিনারে রয়েছে চালের রুটি, চিকেন, 2 রকমের সবজি, একটা সবজির তরকারি, একটা ঢেঁড়স ভাজা আর মিষ্টি, স্যালাড। এখানকার সিগনেচার ডিশের মধ্যে এই চালের রুটি কিন্তু অন্যতম। দেখুন কি ভীষণ সফট। স্নিগ্ধ এক রাতের পর নতুন দিনের প্রথম শুভেচ্ছা। আপনাদের সবাইকে সুপ্রভাত। আজকে বিদায় বেলায় সকালবেলায় ব্রেকফাস্টটা করেই আমরা বেরোবো। তো ব্রেকফাস্টে রয়েছে লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি। এখানকার কিন্তু লুচি আর সাদা আলুর তরকারিটা একদম অথেন্টিক একটা সিগনেচার ডিশ বলা যায়। এছাড়াও আপনারা যারা লুচি জাতীয় খাবার সকালে খেতে চাইছেন না, তারা ব্রেড বাটার বা ব্রেড অমলেট বা রুটি নিতে পারেন। সকালের আয়োজন শেষ, এবার ফেরার পালা। তবে সরাসরি কলকাতা নয়, পথে ঘুরে দেখব কৃষ্ণনগরের কয়েকটি দর্শনীয় স্থান। তার মধ্যে প্রথমেই রয়েছে সেই বিখ্যাত কৃষ্ণনগর রাজবাড়ি। বছরের 2-1টা বিশেষ দিন ছাড়া এর ভেতরে ঢোকা জনসাধারণের জন্য অ্যালাউ নয়। আরেকটা কথা,
কৃষ্ণনগর আসলে কিন্তু সরপুরিয়া খেতে একদম ভুলবেন না। রাজবাড়ির পর আমরা দেখে নিয়েছিলাম কৃষ্ণনগরের বিখ্যাত ক্যাথলিক চার্চ। 25 ডিসেম্বরের সময় এই চার্চকে কেন্দ্র করেই বসে মেলা। এইবার যাচ্ছি সেই স্থানে যাকে এক নামে গোটা বিশ্ব চেনে, কৃষ্ণনগরের সেই বিখ্যাত ঘূর্ণির পুতুল পাড়ায়। এখানে রয়েছে সারি সারি মাটির পুতুলের দোকান। আপনারা কি জানেন, এবছর কৃষ্ণনগরের মাটির পুতুল জিআই ট্যাগ পেয়েছে। অবশেষে এই উইকেন্ডটা শেষ, এবার কলকাতায় ফেরার পালা। চলুন দেখা হচ্ছে আরেকটি পর্বে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।